তো আমি হচ্ছে রাতে আমাদের 12টার দিকে বাস। তো আমি হচ্ছে এখন রেডি হয়ে নিব, প্রায় বাজে 9টার উপরে। আমাদের এখান থেকে আবার সিএনজি করে যেতে হবে, মোটামুটি 30-40 মিনিটের ডিস্টেন্স হবে রাস্তার। তো এই যে আমার টুনটুনি এখনো রেডি করাই নেই, ওকেও রেডি করব, আমিও রেডি হব। তো আমি হচ্ছে এইগুলা পরবো, এই লং শার্টটা পরবো, এটার সাথে হচ্ছে নুট কালার একটা প্যান্ট পরবো, সাথে হচ্ছে ওড়নাটা যেটা ওইটা নিব। আর এটার সাথে অর্নামেন্টস বলতে আমি হচ্ছে এটা পরে নিয়েছি, ওয়াচ নিব। আর হচ্ছে আমি এখানে রেখে দিছি এই যে ওয়াচ নিব, এই জাস্ট। তো পুরো রেডি হওয়ার ভিডিওটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো। আর নুসাইবার জন্য যা যা নিয়েছি সেটাও একটু দেখাই দেই। নুসাইবা পরে যাবে হচ্ছে এই জিন্সের প্যান্ট, দেন হচ্ছে এই একটু ভারী গেঞ্জি পরাই নিব, হালকা তো ঠান্ডা থাকবেই রাত্রেবেলা। আর এটার সাথে একটা সোয়েটার গায়ে দিয়ে নিব আর কি। তো এইগুলো হচ্ছে নুসাইবার ড্রেস। নুসাইবাকে একটু পরে রেডি করব, কারণ আমি রেডি হয়ে ওকে রেডি করব, না হয় ও যদি আগে রেডি করাই দিই ওকে, ও সব নষ্ট করে ফেলবে। অলরেডি মেকআপ নিয়ে বসছে, মেকআপ। তো আমি হচ্ছে ড্রেসটা পরে নিয়েছি, ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি, আমার ড্রেসটা আর কি মেনলি কেমন সেটা। তো আমি হচ্ছে চুলটা বেঁধেই নিব, বাসে ওইরকম সাজা কিছুই নেই, যা এখন হচ্ছে ঘুমাই যাব। বেসিক্যালি বেশিক্ষণ ঘুমাই না, নর্মালি দেখা যায় সজাগই থাকে, আবার মনে হইতে পারে যে ঘুমায়ও যেতে পারি। তো হালকা তারপর একটু সেট আপ করে নিব ফেসটাকে। তো কি করতেছি সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি হচ্ছে ফার্স্টে ঘড়ি পরে নিব, এটা একদম আমার রেগুলার বেসিক্স একটা জিনিস আর কি। তো তারপরে হচ্ছে আমি ফেসটা ক্লিন করে নিয়েছিলাম, এখন জাস্ট এই বিবি ক্রিমটা দিব, এটা একদম নর্মাল ক্রিমের মতনই এবার যেটা কিনছি। এই যে রেডি হইতেছে যে, হ্যাঁ আমি জাস্ট হালকা একটু পাউডার দিয়ে জাস্ট ফেসটা একটু সেট আপ করে নিছি। তো আমরা হচ্ছে রেডি হয়ে নিছি, এখন বের হব, মোটামুটি সব গুছানো শেষ, এখনই বের হতে হবে। প্রায় 10টার কাছাকাছি বাজে, আমাদের হচ্ছে 11:30টার পরেই হচ্ছে বাস, তো একটু দূরেই যাইতে হবে এখান থেকে, বলছিলাম যে 30-40 মিনিটের রাস্তা। তো আমরা হচ্ছে এখন রওনা দিব আল্লাহর নাম করে। তো চেক করে নিই সব নিচে কিনা, তো সবই নেওয়া হয়েছে। আমার জুতা নিয়ে বিসমিল্লাহ বলে যাও, দেখে তো সুইচ টুইচ সব বন্ধ কিনা একবার চেক করো। যাও যাও যাও, এখান থেকে হচ্ছে আমরা টিকিট কেটেছিলাম। তো এই দিক দিয়ে নাকি গাড়ি যাবে না, দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে মেইন কাউন্টারে যেতে হবে। তো ওনারাই হচ্ছে সিএনজি ঠিক করে দিবে, তো ওনারা ঠিক করতে গেছে, আমরা হচ্ছে একটু বসেছিলাম, যার কারণে আমাদের হচ্ছে 1 ঘন্টা আগে বের হইতে হয়েছে। তো যাই হোক, তারপরও সমস্যা হয়নি, সুন্দর মতনই যেতে পেরেছি। তো এখন হচ্ছে আমরা সিএনজিতে করে মেইন যে কাউন্টার ওইখানে চলে যাচ্ছি। মেইন কাউন্টারে চলে আসছি, এখান থেকে গাড়ি ছাড়তে আরও 30 মিনিটের মতন লাগবে। তো আমরা হচ্ছে এখানে ওয়েটিং রুমে বসেছিলাম, আর একটা কফি নিয়ে আসছিলাম, কারণ অনেক ঘুম পাইতেছিল কেন জানি, তো এই কারণে কফি নিয়ে হচ্ছে অপেক্ষা করতেছিলাম।
সবচেয়ে বিরক্ত লাগে এই জিনিসটাই, মানে বের হয়ে অপেক্ষা করাটা আর কি। তারপর কিছু করার নেই। এইটা মনে না তো আমাদের বাস চলে আসছে। এখন হচ্ছে আমরা বাসের দিকে যাচ্ছি। একটু হাঁটতে হবে, লাইক 2 মিনিট 3 মিনিট এরকম। হ্যাঁ, গ্রিন লাইন এটা। ব্যাগ কে রাখবে? লোক এটাও না আমাদের না। তাড়াতে আবার লোক কই? দাঁড়ো। আরে এটা কই যায়? একদম লাস্ট না। আমি আগে উঠি। কিভাবে যাবো? আসো, যাও, উঠো। ধরেন এগুলো নেন। এটা কোন দিকে ধাক্কা দিই? খুললে দেয় বলছে না, খুলে দেয়। আটকাই দিয়ে খোলা থাক, আবার মশা ঢুকবে। 334 কোনটা লেখা আছে? ও আপার আপার উপরে উপরে 34 না কোনটা লেখা আছে? এটা উপরে উপরে, নিচেরটা না বাবা। উঠাই দেন সুকে আগে তোমার। আমি উঠি, আপনি ধরেন। তুমি ছোটবেলায় উঠছো? ছোটবেলায় উঠছো তুমি? ভুলে গেছো। আমার পাশ আমার কেমন ঘুমাবো? এটা খুলে দিলে দেখা যাবে না। লাইটিংটা তোর কাছে একটা ভিডিও শুট গুলা নিছি সব বন্ধ করে। সমুদ্রটা ওই পাশে থাকবে, আমার ওই পাশে বসা দরকার। তো ফাইনালি আমরা হচ্ছে সকাল সকাল চলে আসছি। এখন বাজে প্রায় 9টার উপরে। তো আমরা হচ্ছে যে রিসোর্টটা ভাড়া করেছি ওইটাতেই যাব, ওইটাতে উঠবো এখন। তো এইটা হচ্ছে আমরা মূলত আসছি কক্সবাজার। তো এইটা হচ্ছে মারমেড রোডটা যে আছে, মেরিন ড্রাইভ রোড যেটা, সরি, ওই রোডের দিকে পড়েছে। তো ওইখানে এখন আমরা হচ্ছে যাচ্ছি। তো আমাদের হচ্ছে মূলত এখান থেকে প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে আসতে আসতে। সো কীরকম লাগলো আর রোডটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কম সুন্দর। সাইড এই সাইডটা দেখো পাহাড়ের মতন। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের পাশে সমুদ্র, আমার পাশে পাহাড়। হ্যাঁ আম্মু, আর ইউ এক্সাইটেড? আম্মু তোমার দিকে তাকিয়ে। ওয়াও, এই পাশে হচ্ছে জঙ্গল, পাহাড়, আর এই পাশে হচ্ছে সমুদ্র। এইখানেই প্যারাশুটের ইয়েটা করতেছে।
ফাইনালি আমরা হচ্ছে চলে এসেছি। আমরা মেইনলি যে রিসোর্টটাতে এসেছি সেটার নাম হচ্ছে সেনবো রেস্টুরেন্ট অ্যান্ড ইকো রিসোর্ট। তো এটার ভিডিও ডিটেইলি পরে আপনাদের সাথে কনফার্ম শেয়ার করবো। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, খুবই ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা ফার্স্টে রিসেপশনে যাব, সেখান থেকে তাদের ফর্মালিটিসগুলো পূরণ করব। তো এগুলো পূরণ করতে যাওয়ার পর বলল যে এখনও রুম খালি হয় নাই, আরও প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। তো আমরা এখানেই নাস্তাটা করে নিব। তো ওনাদেরকে নাস্তাটাও বানাতে বলে দিয়েছি। ব্রেকফাস্ট তো করবে তাই না? ব্রেকফাস্ট আইটেম এখন হবে না? আমরা একটু ঘুরতে বের হয়েছি, মানে এখনো রুম হয় নাই। তো আমরা হচ্ছে জাস্ট ঘোরাঘুরি করতেছিলাম। কোথায়? আবার ট্রেনের মধ্যে দৌড় দিছে। ওই দিকে দেখছো ওই গাছ। বিড়াল? হ্যাঁ, ছোটগুলো। এখন তো চিনে না, এখন তো বয় ছোট। আবার ট্রেনের মধ্যে ঢুকছে। আমরা হচ্ছে মাত্র রিসোর্টে এসে পৌঁছালাম, এখনো রুমে যাইনি, কারণ এখন বাজে প্রায় 10:15। এখনো হচ্ছে গেস্ট আছে, তো তাদের তো বের হতে হতে 11:30 12টা। আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমরা কোনটাতে উঠছি, কোন কটেজে, তারপরে হচ্ছে পুরা রিসোর্টটা কেমন অবশ্যই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই আমি স্টপ করতেছি। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।